ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হেনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার হেনা, সে আরটা চিরকাল থাকে না। এই সে আর কি চিরকাল থাকে না? থাকে না। যে দুর্দান্ত ভাবে চিন্তাই করতে যে কোপাকুপি শুরু করে দিল, মানুষকে পিটানি শুরু করে দিল, মারধর শুরু করে দিল। গতকালকেও আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। মেয়ে পরে মেয়েকে আনতে গিয়েছিল, ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহারে জীবনটা হারাতে হলো। কুপাকুপি করে আমাদের বোনকে জীবন, আমাদের বোনের জীবন বিপন্ন শুধু করেই নাই, দুনিয়া থেকে ওপারে দিয়ে দিল। এই যে যারা করলো, এদেরকে যখন জনগণ ফুসে ওঠে আর ধরে যখন মারা শুরু করে, ও দেখবেন মারতে মারতে এমন অবস্থা করে যে ওই যে কালকে টানাইছে পা উল্টো করে অবস্থা আশঙ্কাজনক। দেখেছেন না? দেখেন নাই? ওদের মারার পরে আবার আমাদের একটু মায়াও হয় মাঝে। এমন কিছুক্ষণ আগে যার এত ক্ষমতা ছিল, যার হাতে চাকু ছিল, হঠাৎ করে জনগণ যখন ঘুরে দাঁড়ালো, তখন এই লোকটাই আবার কাঙালের মতো হয়ে গেল, রক্ত ঝরলো, ফিনকি দিয়ে বের হয়ে গেল। যে কুপাকুপি করে বিদায় করছিল অন্য মানুষদের, এখন তার জীবন নিয়েই টানাটানি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার প্রথমেই বলেছিলাম এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যৌবনের গরম চিরদিন থাকবে না, আমাদের রক্তের গরম চিরদিন থাকবে না। বঙ্গবন্ধু দেশ শাসন করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল, দেশ স্বাধীন করার জন্য মানুষকে উস্কে দিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, চলে গেল পাকিস্তানে ধরা খেয়ে। উনি ওই পাকিস্তানে জেলখানায় থাকতে বাংলাদেশ যে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেছে এইটা টেরও পায় নাই। বলেন ঠিক কিনা? তার প্রমাণ যদি নিতে চান, আমাদের ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর সন্তান, তার ছেলেকে যখন ছেড়ে দেওয়া হলো, উনার সাক্ষাৎকার দেখলাম। আহারে, উনার যখন ছেড়ে দিয়েছে, যখন চোখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে, তখন উনি দোয়া দুরূদ সব পড়া শেষ, বললেন বুঝে ফেললাম আজকে আমার জীবনের শেষ দিনটা, আজকে নিয়ে যাচ্ছে, আর আমাকে বাঁচানো হবে না। কিন্তু না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে কোনো এক জায়গায় আমারে নামানো হলো। মনে করলাম এখানেই এখন আমি কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনবো, তারপরে এই জমিন ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি প্রস্তুত হয়ে থাকলাম, আমাকে ফেলে দেওয়া হলো। তারপরে আমার চোখটা মোটামুটি ঢিলে ঢালা করে একটু ঢিল করে রেখে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল আমার গুলি করলো না, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, কোনো গুলির শব্দ পাইলাম না। বুঝতে পারলাম তারা চলে গেছে। আমি কোনো মতে আমার চোখটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করলাম, খুললাম, তারপরে দেখলাম কেউ পাশে নাই। বুঝতে পারলাম আমার ছেড়ে দিয়ে রেখে গেছে, কিন্তু তখনও বুঝি নাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাইছে। তখনও উনি বোঝে নাই, ব্যারিস্টার আরমান। দেখেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পরেও জেলখানায় যারা ছিল তারা বোঝে নাই যে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এই দেশের জেলখানায় ছিল না, ছিল কোন দেশের জেলখানায়? তো পাকিস্তানের জেলখানায় থেকে তার কি বোঝার কথা এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরে লোকজন লড়াই করি 9টা মাস সংগ্রাম করি স্বাধীনতা লাল সবুজের পতাকা এনেছে, এটা কি জানার কথা?
দেশের মধ্যে থেকে ব্যারিস্টার আরমানরা যদি জানতে না পারে তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানি থেকে জানে কি করে? হিরো বানাইছে আল্লাহ, কয় হিরো দুনিয়ায় তোরা বানাবি, আল্লাহ জিরো করে দিতে পারে না? পারে না। এটা তো খালি জাতির পিতা বানাইছে, আর অন্যরা তো জাতির আল্লাহ বানাই দিয়েছিল। ফিরাউন জাতির কি? ফিরাউন জাতির আল্লাহ বানাইছিল না? নমরুদ জাতির আল্লাহ হয়ে গেছিল না? তো তাদেরই এই দেশে জায়গা হয় নাই। সুতরাং জাতির আব্বা বানায়ও শেষ রক্ষা হবে না। আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ওগো যুবক, ওগো তরুণ, ওগো জামাত, ওগো বিএনপি, ওগো আওয়ামী লীগ, ওগো জাসদ, ওগো বাসদ, ওগো হেফাজত, সবাইকে বলি আল্লাহর জন্য নত হও। তাছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্ভব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া যাবে না। আমার আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আল-নাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো আমার যুবকেরা, ওগো আমার মানুষেরা, ওগো আমার দুনিয়ার যত মুসলমান ও মুসলমান যারা আছো, তারা বলে দাও ইন্না সালাতি, নিশ্চয় আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ও মাহিয়ায়া আমাদের হায়াত, ও মামাতি এবং আমাদের মওত, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা মরতে দ্বিধাবোধ করে না, তারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিতে কখনো কার্পণ্য বোধ করে না, তারা রক্ত দিয়ে জমিন ভাসিয়ে ফেলে তাও বাতিলের কাছে মাথা নত করে না, ফাঁসির কাষ্টে ছুটে যায় কিন্তু জল্লাদের কাছে কোনো রকম কোনো দুর্বলতা প্রকাশ করেছে নাকি ইতিপূর্বে? না করে নাই, বরং জিজ্ঞাসা করেছে ফাঁসির কাষ্টে ঝুলব আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার মৃত্যুর পরে কে যাবে সাথিয়ায় দাফন করার জন্য? তোমাদের মা অসুস্থ, তাকে এত দূর জার্নি করায়ও না, তোমাদের মাকে নিও না, অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নিজেকে নিবেদিত করতে পারে, তার মুখ থেকে ছাড়া এমন কথা বের হইতে পারে? তার প্রমাণ একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। হিন্দু বলে ভগবান বড় আর মুসলমান বলে আল্লাহ বড়। হিন্দু বলে কি? ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়। হিন্দু বলে না ভগবান বড়, মুসলমান বলছে না আল্লাহ বড়। কয়েক দূর দুইজনে তর্ক বিতর্ক। মুসলমানদের একটু বুদ্ধি বেশি, হিন্দুদের ওই হিন্দুকে বলল যদি তোমার আল্লাহ বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, ওই টিলাটার উপরে উঠবো, ওখান থেকে তুমি তোমার ভগবানের নামে ঝাঁপ দিবা আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেব, যে বেঁচে থাকবে বোঝা যাবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু কয় মাইনে নিলাম। মুসলমানের চিন্তা হলো যদি ঝাঁপ দিয়াতে পারি, ওর যদি কোনোভাবে আগে ফেলাতে পারি পাহাড়ের উপর থেকে, তাহলে পড়বে মরবে, আমার আর লাভ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেল লাফ দেওয়ানোর জন্য পাহাড়ের উপরে উঠায়। এবার বললো নাও লাফ দাও। হিন্দু বলে তুমি দাও, কয় তুমি দাও, কয় তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বলল তোমার ভগবান যদি এত বড় হবে তাইলে সেই ভগবানের পরে বিশ্বাস রেখে কেন লাভ দিতে পারো না? হিন্দু বলছে ঠিক আছে মাইনে নিলাম, ভগবান তুমি রক্ষা করো বলে দিয়েছে লাভ, ভগবান তুমি রক্ষা করো বলেই লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে কিছুই হয় নাই, একেবারে ভালো। কয়বার তুমি লাভ দাও। মুসলমানের মনের মধ্যে তো এবার আসলে কি তাহলে ভগবান বড়, ও বেশি গেল, মানে ওর মনের মধ্যে কি ইমান তো কঠিন ভাবে নাই। আমাদের ইমান এরম আছে নাকি? কথা কয় না। ও আমার ভাইরা, ওই মুসলমান চিন্তা করলাম আমার উস্তাদের কাছে শোনা ঘটনা, কেউ আবার দলিল খুঁজেন না, দিতে পারবো না। উস্তাদ বললেন ওই মুসলমান সে চিন্তা করলো হয়তো ভগবানই বড় হবে, তো এখন যেহেতু আমি মুসলমান ভগবানের নাম জোরে বলা যাবে না,
আস্তে করে বলতে হবে। জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো, জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো। আর আস্তে করে বলে যদি আল্লাহ না পারো তাহলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাহলে ভগবান রক্ষা করে বলে দিয়েছে লাভ। আমাদের দেশে এমন আল্লাহওয়ালা আছে না নাই? 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না আমার শামীম ওসমান হাফিজাহুল্লাহ। এত বড় আল্লাহওয়ালা 80 রাকাত 90 রাকাত যে তাহাজ্জুদ পড়ে সেই লোকটার আবার পালানো লাগে কেন? ঠিক না বেঠিক? আল্লাহর প্রতি যদি নিবেদিত হইতো তাহলে কি পালানো লাগতো? এবার দেখেন আমার শেখ হাসিনা সকালবেলা উঠে গে যায় নামাজ খুঁজে নেয়, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার। আরে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করে বেড়াই, তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না, প্রতিদিন কোরআন পড়া হয় না। এই আমি প্রতিদিন কোরআন পড়িনি অথচ ওয়াজ করে বেড়াই, তাইলে আমার থেকে শেখ হাসিনা আরো ভালো আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক? সেই আল্লাহওয়ালা বলল আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠাও। ঠিক না বেঠে? কারণ তারা আল্লাহর পরে ইয়াকিন নাই, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা বলেছিল এই দেশ তাদের বাবার দেশ, বাবার দেশ হওয়ার পরেও বাবার দেশে নাই। আর যাদেরকে বলেছে 71-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। কারণ বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত হয়ে গেছে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দল দেখলাম, সব মার্কা দেখলাম, সব তো দেখাই হইল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপির বাংলাদেশ। আমরা 200 বছর ইংরেজদের শাসন দেখলাম, তারা আমাদেরকে মুলা ঝুলিয়েছিল, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের উপরে চড়াও হয়েছে, নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, শান্তি দিতে পারে নাই। আমাদের এরপরে পাকিস্তান ভাগ হয়ে গেল 1947-এ, হিন্দু অধ্যুষিত অঞ্চল হয়ে গেল হিন্দুস্তান, মুসলমান অধ্যুষিত অঞ্চল হয়ে গেল পাকিস্তান। সেই পাকিস্তানেও আমাদের কেউ পাক রাখতে পারে নাই, সেখানেও জুলুম হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে। তার জন্যই আবার 71 তৈরি হয়ে গেল। 71-এ লড়াই করলাম 9টা মাস, সংগ্রাম করে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পাইলাম। আমরা মানচিত্র আনলাম, লাল সবুজের পতাকা আনলাম, কিন্তু আমরা গোলামি থেকে মুক্তি তো পাইলাম না, বরং স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল। এখনো এই দেশে ধর্ষণ গণধর্ষণ আছে না নাই? এই দেশে চুরি ছিনতাই আছে না নাই? ডাকাতি রাহাজানি খুনগুম আছে না নাই? আপনার নন্দীগ্রামে আজ থেকে 2 বছর আগে সম্ভবত অথবা 1 বছর আগে কোনো এক শীতের সকাল আমি দেখলাম কোনো একজন লাইভ করছেন ফেসবুকে, সরিষার ক্ষেতে একজন বোনের লাশ পড়ে আছে। আজ থেকে 2 বছর অথবা 1 বছর আগে শীতের সকাল, গত শীতে নাই এর আগের শীতে অথবা তার আগের শীতে, শীতের সকালে সরিষার ক্ষেতে কুয়াশাচ্ছন্ন সরিষার ক্ষেতের আইলে একজন বোনের লাশ লাইভ করছে নন্দীগ্রাম থেকে। ভাইয়েরা আমার, একটা লাশ এখানে পড়ে আছে, এই লাশটা জানি না কার, কার বোন, কার মেয়ে, কার স্ত্রী। ধারণা করা হচ্ছে এই নারীটাকে ধর্ষণ করে তারপরে এখানে হত্যা করে ফেলে রেখে রাখা হয়েছে। আমরা এইগুলো দেখি আর নীরব থাকি, চুপ থাকি। আমরা মনে করি ওটা তো আমাদের বোন নয়, ওটা তো আমাদের স্ত্রী নয়, ওটা তো আমাদের মা নয়, ওটা তো আমাদের খালা নয়, ওটাতে আমাদের গ্রামের কেউ নয়, সুতরাং আমরা কেন প্রতিবাদ করবো গো আমার ভাইয়েরা? এমন যদি প্রতিবাদী আমরা না হই তাইলে আজ হোক কাল হোক আমার ঘরে আমার বোন আক্রান্ত হবে। ঠিক না বেঠে? আমার স্ত্রী আক্রান্ত হবে, আমার সন্তান আক্রান্ত হবে, আমার প্রতিবেশী আক্রান্ত হবে। সুতরাং অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে গড়ে তোলার দরকার আছে না নাই? কি অপরাধ করেন পৃথিবীর কেউ না জানুক, আপনি তো জানেন। আমি মাঝে মাঝে বলি আমার অপরাধ যদি আমার মা জেনে যেত, সন্তান বলে পরিচয় দিত না, আমার মা জানলে আমার খাবার রান্না করে দিত না, আমার ভাতটা গরম করে এনে দিত না,
আমার মা বলতো এমন কুলাঙ্গার সন্তান তো পেটে ধরি নাই। আরে আমার বাবা যদি জেনে যেতেন বাড়ি থেকে গলা ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন, এমন সন্তান এই বাড়িতে আর জায়গা দেব না। আমার স্ত্রী যদি জেনে যেত তাহলে আমার সাথে ঘর কন্যা করতো না, আমার সাথে সংসার করতো না, বাড়ি ছেড়ে চলে যেত। তোমার মতো এমন নেমো খারামের সাথে সংসার করা যাবে না। আমার গুনাহের খবর পাপের খবর যদি আমার সন্তান জেনে যেত আমাকে আব্বা ডাকতে ঘৃণা বোধ করতো, বলতো এমন বাবা আমরা প্রত্যাশা করি নাই। বন্ধু বান্ধব জেনে গেলে আমার সাথে সম্পর্ক রাখতো না। এমনকি আমার ডানে বামে যারা আছেন আমার গুনাহের যদি গন্ধ থাকতো, দুর্গন্ধ এত ছড়াতো যে ডানে বামে কোনো মানুষ বসতো না। সবাই বলতো আরে কবির বিন সামাদ আপনি এত বড় পাপী, শুধুমাত্র দুর্গন্ধ নাই বলে, শুধুমাত্র অপরাধগুলো দেখা যায় না বলে আপনারা এত বড় চেয়ারে বসিয়েছেন, এত বড় স্টেজে উঠিয়েছেন। ওগো আমার ভাইরা, এমন গুনাহ যদি আমাদের থাকে চিন্তা করে দেখেন আজকেই যদি মারা যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? এমন গুনাহ আছে না নাই? আপনাদের না থাকতে পারে, আমার আছে। এমন অনেক গুনাহ আছে যেটা আপনারা জানলে আমার এই স্টেজ থেকে নামাই দিতেন। জানেন কে? মাঝে মাঝে চিন্তা করি, দুশ্চিন্তা হয়, ওগো রব যদি আজকেই তুলে নাও কি আছে আমলের খাতায়, কি দেখাবো, কি করে জবাব দেব? আহারে ওই পরকালের ময়দান, অনন্তকালের ময়দান, সেই দিনের খোরাক যদি জোগাড় করতে না পারি আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। আমার কিতাবের খাতা যখন ধরিয়ে দিবে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় দিয়ে ভরা। আমি কার জমি ফাঁকি দিয়েছি, কার নাকে ঘুষি দিয়েছি, আমি কোন ওয়াক্ত নামাজ কাজা করেছি, আমি কোন দিন কোরআনের বিপক্ষে চলেছি, আমি কোন দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে বলেছি, আমি কোন দিন মাহফিলের বিপক্ষে ছিলাম, আমি কোন দিন শয়তানের পক্ষে ছিলাম, আমি কোন দিন কারবোর সাথে গল্প করেছি, আমি কোন দিন কোন মেয়ের সাথে উল্টো পাল্টা চলেছি, সব রেকর্ড করা থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারি আমাদের ওই খাতায় থাকবে না? লাইলাতুল ফেব্রুয়ারিও থাকবে, লাইলাতুল কদরও, কথা কয় না, দুইটাই থাকবে। লাইলাতুল ফেব্রুয়ারিতে কার তুমি বাইকের পিছনে নিয়ে গিয়ার দিয়েছ? আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। এদিক করে না তো করে, তো ঠিক করেন না তো, নাকি চাচ্ছেন যে করুক? হ্যাঁ, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান আব্দুল সালাম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার প্রিন্সিপাল বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? মোটরসাইকেলের পিছনে নিয়ে যায়, হঠাৎ দোস্তের সাথে দেখা, অথবা আপনার বগুড়া পৌর পার্কে দেখা গেল চেয়ারে বসে আড্ডা দিচ্ছে সুন্দর করিও, বগলের তলে আছে না নাই হাতে, তুমি গুটু গুটু গুটু। দোস্তর সাথে দেখা অনেকদিন ধরে, দোস্ত শহরে যায় না, পৌর পার্কে গেছে একটু বাতাস খাওয়ার জন্য। হ্যাঁ, দেখার পরে বগুড়ার ভাষায় কি বলবে, আলু তো আলু, ওকে সাথে নিয়ে আলু। ওকে তোর বউ নাকি? হ্যাঁ, আরে না, কিসের বউ? কিসের বউ? তাই এত ঘেঁষাঘেঁষি করে বলছিস? পরিচয় করাই দেয় যে এই আমার গার্লফ্রেন্ড। ঠিক না বেঠে?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করায় ওরা এই আমাদের বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এখন যাই দরকার আর বই উল্টানো লাগে না, খালি গুগল মামারে বলো এটা দরকার, মামা খুঁজে দেয়। যারা লেখার তো লিখতেও পারে না তারা খালি বলে মামা শাকিব খানের ছবি আসে না, আসে না। গুগল মামার সাথে সাথে শাকিব খানের মা বাপ বউ ছেড়ে দিয়া বউ, তালাক দিয়া বউ, নতুন বউ, পুরাতন বউ, বাচ্চা সহ সব সামনে এনে দেয় না, দেয় না। কয় তোর কটা লাগবে এবার নেই খেলতে, দেয় না, দেয় না। তোর কয়টা লাগবে সব দিলাম। ওগো আমার ভাইরা, আর টিকটক গুলো করে আমার নারীরা এখন আল্লাহওয়ালা টিকটকার আছে না নাই? আল্লাহওয়ালা টিকটকার বোঝেন তো? বুরকা পরি, হ্যাঁ বুরকা পরি, তাকে নাকে দিন ধুমতা ধুমতা বাদ নাকেন দিয়ে দিয়ে বাড়ি আছে না নাই? প্রিন্সিপাল সাহেব মাইন্ড করা যাবে না, এ না বললেও তো লজ্জা দিতে যাচ্ছি না। লজ্জা মানে এইভাবে খুলে মিলে বলা ছাড়া তো ভালো করার রাস্তা নেই। মানে এখন তারপরে অবস্থা কেমন জানেন? আমাদের মাহমুদুল হাসান জিহাদি রাহিমাহুল্লাহ উনি বক্তা ছিলেন, বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য, মানে ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে তখন মোটরসাইকেলে মাহফিল করে বেড়াতো, তো ওই মোড়ের মাথায় যে এখান থেকে এই যে মোড় ওখানে একজন বৈশিক পায়খানা করতেছে খোলা জায়গায়, তো বলছে এটা তো আর ইন্ডিয়া না যে এনে সে এনে পায়খানা করবে। তো এই জন্য একটু লজ্জা দেওয়ার জন্য রাত্রি তো হেডলাইটটা ঘুরাই ধরেছে, যে জানো ও একটু লজ্জা পেয়ে ও জীবনে আর এই কাজ না করে। ও লজ্জায় এত পাওয়া পেয়ে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপচাপ বসে আছে। আগে যা একটু ঢেকা ঢুকা ছিল সেটুক বাদ দে, তুইলে মুখের পাত দিয়ে চুপ করে বসে নে, দেখ যা মনে চাই। এখন আমরা এত বলার পরে ওকে লজ্জা এরাম হয়েছে যে নিচের তা আগলা করে উপরটা ঢেকে টিকটক করতে, ঠিক না? ঠিক। ও বাবা, আবার এই আল্লাহওয়ালা টিকটকার যারা বোরকা পরা, ওরা আবার ওই যে পর্দা থেকে ঠাস করে একটা মনে হয় পাখাতে বাতাস দেয়, একটুখানি উড়িয়ে যেতে সব দেখায়, তারপরে এবার পরে বলে যে স্বামীকে খেদমত করবে তাহলে আল্লাহ খুশি দেবে। তা তুই সব তো দেখাই থিয়ে দিলি, কথা কয় না। আর এইগুলো যুবকের দেখার পরে আমাদেরই তো মন ভালো থাকে না, তা ওদের আর মন ভালো থাকে? হ্যাঁ, আর যদি বলি যে না আমাদেরও দেখার পরে কিছু হয় না, তাহলে বুঝতে হবে মেশিন নষ্ট হয়ে গেছে, ঠিক না? ঠিক। এটা আমার কথা না, এটা না না শায়েখ আহমদুল্লাহ হুজুর কাছে প্রশ্ন দিয়েছে যে আমরা ডাক্তারি পড়তে যেয়ে মেয়ে আর ছেলে মাঝে মাঝে জুটি করে ট্রেনিং করতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। এটা আসলে উপায় নেই, কারণ দেহের অনেক বিষয় মেয়েরা জানে, অনেক বিষয় ছেলেদের বিষয় মেয়েদের বিষয়, তো খোলামেলা এটা জানার জন্য ওদের তো এটা জায়েজ আছে কিনা। আমরা একদম রিফ্রেশ মাইন্ডে, মানে আমাদের কোনো মনের মধ্যে দোষ না নিয়েই আমরা এটা করি, কি মনের মধ্যে দোষ না নিয়ে আমরা এটা করি। তো শায়েখ আহমদুল্লাহ বলছে যদি তাই হয়, মনের মধ্যে যদি আসলে কিছু না হয়, তাহলে আমি বলবো আপনি মেডিকেলের ছাত্র হইলেও আপনার ডাক্তার দেখাইতে হবে, ঠিক না? ঠিক। কারণ একটা মেয়ে পাশে বসে থেকে বলবে যে এইটা এইটা ওই ওইটা ওই, এরপরে আপনার মনের মধ্যে কিছু হবে না, তা আপনার তো সব নষ্ট হয়ে গেছে, কথা কয় না? কথা কি বোঝা গেছে? তো এখন লজ্জা হয়ে গেছে যে ওদের যাই বলি সব, মানে আরো একটু ব্যাখ্যা করে দেবো। আমার প্রিন্সিপাল অথবা চেয়ারম্যান সাহেব আছেন, উনারা যখন বিবাহ করেছেন মেয়ে দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার পরে উনারা নিজেরাও তো যায় নাই, ভয়ে লজ্জায় যে কেমন করে তাকাবো মেয়ের দিকে, লজ্জায় তো যায় নাই। আবার যেই মেয়েকে দেখতে গেছে ওই মেয়েও লজ্জায় সামনে আসতে চায় না, এমনকি বাড়িতেও থাকে না, বাড়ি ছেড়ে দেয়। দাদা দাদি নানা নানি খুব করে বুঝাইয়ে সামনে নিয়ে আসে। মুরব্বীরা গিয়েছিল দেখতে, জিজ্ঞাসা করেছিল বাবা মা করে
কোরআন পড়তে পারো কিনা? হ্যাঁ পারি। কোরআনটা খুলে সামনে ধরা হতো, মাগো তাইলে এই পৃষ্ঠা থেকে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন করে 2টা আয়াত পড়ে শোনাতো। ওগো মা বলো দেখি হুজুর ফরজ কয়টা? 4টা। কি কি বলতো? হুজুর ফরজ বললো। তায়াম্মুমের বিধান কখন? বললো। নামাজের আরকান আহকাম কয়টা? বললো। মুসলমানের পরে মুসলমানের হক কয়টা? বললো। এক এক করে এভাবে জিজ্ঞাসা করা হতো। আয়াতুল কুরসি, আত্তাহিয়াতু, তাশাহুদ পারো কিনা? দুরুদে ইব্রাহিমটা হয় কিনা? সূরা রহমানটা মুখস্থ করেছো কিনা? সূরা ইয়াসিনটা পড়ো কিনা? তার ফজিলত কি? এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো। যখন জবাব দিতে পারতো, মেয়ের চেহারা যদি একটু মলিন হতো, একটু খারাপ হতো, একটু কালো হতো, তারপরেও অভিভাবকেরা বলতো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, যেহেতু সে নামাজে ভালো, রোজায় ভালো, কোরআনে ভালো, হাদিসে ভালো, সুতরাং এই মেয়েটারে বৌমা করাও হবে ভালো। বলেন ঠিক কিনা? এইগুলো ছিল না? বলেন। আর এখন দেখতে যাওয়ার জন্য চাচা, দাদা, মামা, মুরব্বীদেরকে লাগে না। এখন দোস্তরা, বন্ধুরা যাবে। যে ছেলে সে নিজেও আবার আগের দিন চুলের কুত্তা কাটিং দিয়ে আসে, ঠিক না বে ঠিক? যাওয়ার পরে দোস্ত কবির বিন সামাদি ইয়াং পোলাপান সব ডেকে নিয়ে যায়। যাওয়ার পরে বলে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। আমি সাহস করি জিজ্ঞেস করি, হ্যাঁ ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত আছে? ঠিক না বে ঠিক? টিকটকে ফলোয়ার্স কত? ও ভাবি আপনি ফেসবুকের রিলস ভিডিও কি ছাড়েন? এগুলো না, ফেসবুকের রিলসে কেমন আর্নিং আসে, ভিউজটা কেমন হয়, ইউটিউব চ্যানেল কি ক্রিয়েট করেছেন, মনিটাইজ কি হয়েছে, ডলার কি আসে, প্লে বাটন কি পেয়েছেন, সিলভার নাকি গোল্ডেন? প্রশ্নগুলো আসে না নাই? ভাবি আর একটা প্রশ্ন করি, মাইন্ড করবেন না। যদি কাপল ভ্লগ করতে চায় আমাদের ভাই, আপনার কি কোনো অসুবিধা আছে নাকি? দেখো না, কাপল ভ্লগ বোঝেন তো? চেয়ারম্যান বোঝার কথা, কারণ চেয়ারম্যানের তো সে জামানা চেঞ্জ হয়ে গেছে। কাপল ভ্লগ মানে ফোন ধরি বলে, হাই গাইস, হ্যাঁ আমি চলে এসেছি, আউট করে লাইভে চলে আসলাম, তোমরা মাইন্ড করো না, তোমরা আমাকে কি শুনছো? একটু কমেন্ট করো। হ্যাঁ তোমাদের আমি আজকে সব দেখাবো, হ্যাঁ সব দেখানোর জন্য এসেছি। এই যে আমার পিছনে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, দেখো তো। হ্যাঁ এই তুমি হাই বলো। হ্যাঁ আমার পাগল, হ্যাঁ ওর সাথে গত সপ্তাহে আমরা কাবিনটা করেছি, ভ্যালেন্টাইন্স ডেতে আমরা করেছি, 3 বছর ধরে বেলাইন করেছিলাম। হ্যাঁ ও মা কবির বিন সামাদ জয়েন করেছে, হাই, ঠিক না বেটে? এর নাম কি ভুলাক? হুজুর তো শুধু ওয়াইজিন না, নাট্যকারও। কি কার? তো এই জন্য একটু ভালো করে দেখাই দিলাম। ভালো হয়েছে তো? হ্যাঁ চেয়ারম্যান যেহেতু বলিস ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, কথা ঠিক আছে। ভাইরা আমার, এই জন্য মাথায় রাখতে হবে, আমরা যদি এই পথে হাঁটি, আমরা জাহান্নামের দিকে এগিয়ে যাই। ওগো আমার ভাইরা, অনেক মুরব্বীদেরকে যদি বলা হয় আপনার মেয়ে অথবা আপনার নাতি দেখলাম এই কাজগুলো করে বেড়ায়, ট্রেন রোডে নাচানাচি করে, গাওয়াগাওয়ি করে, টিকটক করে, রিলস বানায়, ফেসবুকে ছাড়ে, এইগুলো বললে মুরব্বীরা আবার বলে, ওরে বাপু এখন হয়ে গেছে, তো ওইরকম করো আছে না? আমাকে সময় ছিল না, এখন হয়ে আছে। হ্যাঁ তো হয়ে তো জাহান্নামে তেমাতনায় নিয়ে যেয়ে দাঁড় করে রেখেছে, এটা কি বুঝিস? কথা কয় না, ঠিক না বেঠে? জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। ওগো আমার ভাইজানেরা, কলিজার টুকরা বগুড়াবাসী আমার, আমরা দিন যত যায় জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের জেনারেশন গুলো দেখেন, চুলগুলোর কেমন কাটিং দেয়, কেমন ফিটিং, প্যান্টগুলো কেমন টাইট। আগের 1971 সালের আগে এবং পরে প্যান্টগুলো যদি দেখেন, প্যান্টগুলো কেমন যেন ঢিলা ঢালা, শার্টগুলো ঢিলা ঢালা কাপড়, ওরা যেন আমাদের মতো মডার্ন ছিল না। আর এখন এত টাইট হয়েছে, যদি ওই প্যান্ট পরে মসজিদে কেউ নামাজে যায়, শার্ট উঠে যায় উপরের দিকে আর প্যান্ট নিচে যায়, চলে যায় নিচের দিকে, এমন অবস্থা। আগে খালি পাছা দেখা যেত, আর এখন ফাঁক দিয়ে যেন বিছু দেখা যাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ আছে না নাই? আবার একদল আছে সামনে আসছে রোজার মাস,
ও দেখেন কিছু লোক ওকে গায়ে লেগে গিয়ে চলে যাচ্ছে। কারণ লাগবেই, তুমি টিকটক মারি বেড়াবা, লাগবে না? তুমি রিলস করবা আর একজনের বর সাথে কাতুকুতু দিবা, হুজুর এই শীতে তোমার সুমো খাবে, কথা কয় না?